চায়নাতে বিয়ে করা যায় কিনা, বা বিয়ে করতে হয় কীভাবে, বা বিয়ে করলে গ্রিন কার্ড পাওয়া যায় কিনা। অনেকে প্রশ্ন করেন, ভাই চায়নাতে বিয়ে করা যাবে কিনা আসলে। ভাই, চায়নাতে বিয়ে করা যাবে, সব দেশে বিয়ে করা যায়। বিয়ে করলেই আপনি গ্রিন কার্ড পাবেন, এটা সম্ভব। বিয়ে করা একেবারে ফ্রি, ঠিক আছে, তবে চায়নাতে না। চাইনিজ কালচারে মেয়েদেরকে বিয়ে করতে হলে দেনমোহর দিতে হয়। মানে মুসলিমদের যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে মুসলিমদের দেখবেন যে দেনমোহর মাফ করে দেয়। মেয়ে বললো মাফ করে দিলাম, কারণ মেয়েদেরকে বিয়ে দিতে হলে যৌতুক দিতে হয়, বাবা মা যৌতুক দিয়ে দিতে হয়। কিন্তু চায়নাতে উল্টো। আপনার একটা ছেলে হলে আপনি ছেলেকে বিয়ে দিবেন, তখন ওই মেয়ে পক্ষকে আপনার মেয়েকে কমপক্ষে টাকা দিতে হবে, দেনমোহরের টাকা, গাড়ি বাড়ি কিনে দিতে হবে, মেয়ের নামে বাড়ি কিনতে হবে। তো চাইনিজ ছেলেদের বিয়ে করা পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ। মানে পৃথিবীর যদি কোনো কঠিন কাজ থাকে, সেটাই হচ্ছে চাইনিজ ছেলেদের জন্য বিয়ে করা, মেয়ে খুঁজে পাওয়া। কারণ কি, মনে করেন আপনি গার্লফ্রেন্ড খুঁজে পেলেন, গার্লফ্রেন্ডের পিছনে তো টাকা ব্যয় করতে হবে, এটা তো চিরচরিত নিয়ম, পৃথিবীর নিয়ম। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, অনেকগুলো গিফট দিতে হবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা তো চলে গেল। এবার যখন আপনি গার্লফ্রেন্ডকে প্রস্তাব দিবেন, চলো বিয়ে করি, তখন গার্লফ্রেন্ড আপনাকে বলবে যে বিয়ে করতে হলে একটা বাড়ি কিনতে হবে শহরে, বাড়ি না কিনলে আপনি বিয়ে করতে পারবেন না। কারণ চাইনিজরা এমন একটা জাতি যে ওরা, আপনি বিয়ে করলেন, ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, হাই তুমি কোথায় বাড়ি কিনেছো, বাড়ি কোথায় তোমার, কত টাকা নিয়েছে, মানে এই কথাটা আপনাকে জিজ্ঞাসা করবেই করবে। সুতরাং আপনি যদি বাড়ি না কেনেন, তাহলে চায়নাতে কোনোভাবে আপনি মুখ দেখাতে পারবেন না। বিষয়টা যেরকম, প্রতিটা মানুষের বাড়ি আছে, যারা বিয়ে করেছে তারা বাড়ি কিনেছে নিজের নামে। এইবার গাড়ি, প্রাইভেট কার, অবশ্যই এটা মানে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনার একটা প্রাইভেট কার থাকা। প্রাইভেট কার যদি নিজের নামে না থাকে, মোটরসাইকেলের কথা বলছি না, বাংলাদেশে মোটরসাইকেল হলে কিন্তু বিশাল ব্যাপার, মোটরসাইকেলের কথা বলছি না, প্রাইভেট কার যদি না থাকে, দেখেন আমার একটা গাড়ি আছে নিজের টাকায় কিনা, কিন্তু বিয়ে করার মতো এখনও ক্ষমতা হয়নি। এখন একটা বাড়ি লাগবে, বাড়ি না হলে কোনো মেয়ে রাজি হয় না। কোনো মেয়ের সাথে কথা বলবেন, ওরা জিজ্ঞাসা করে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, কত টাকা আছে। চাইনিজ মেয়েরা টাকা ছাড়া কোনো কিছুই চেনে না। আমি চায়নাতে বসবাস করি, তো চাইনিজ ছেলেদের কথা বলতেছি। এবার মেয়ের বাবা মাকে মানে যৌতুক দিতে হয়। বাবা মা কষ্ট করে মেয়েকে মানুষ করে দিচ্ছে, এবার ওই মেয়ে তোমার কাছে এসে তোমার এখানে টাকা ইনকাম করবে, মানে চাকরি বাকরি, সবাই তো চাকরি বাকরি করে এখানে, টাকা ইনকাম করে তোমাকে দিবে। তার মানে কি, মানে ওই বাবা মা আপনার সঙ্গে এইভাবে কথা বলবে। এখন আপনার ওই বাবা মাকে কমপক্ষে কত 100,000 20 ওয়ান মানে 2 লাখ আরএমবি, 2 লাখ আরএমবিতে বাংলাদেশি টাকায় প্রায় মনে করেন 50-60 লাখ টাকা দেনমোহর বাবা মাকে দিতে হয়। শুধুমাত্র মেয়ের বাবা মাকে আপনার দেনমোহর দিতে হবে 50 থেকে 60 লাখ টাকা, বাংলাদেশি টাকা হিসাব দিই। এবার আপনি একটা বাড়ি কিনবেন, বিয়ে করতে হলে আপনাকে বাড়ি অবশ্যই লাগবে, বাড়ি না হলে আপনি বিয়ে করতে পারবেন না। আর প্রতিটা চাইনিজ ছেলের বাড়ি আছে। আর একটা বাড়ি শহরের মধ্যে কিনতে হলে আপনার প্রায় 2 কোটি টাকা, তাহলে 2 কোটি টাকায় আপনার একটা বাড়ি চলে গেল। এবার একটা গাড়ি কিনবেন, গাড়ি তো 50 লাখ টাকা সর্বনিম্ন। এখন বাংলাদেশের মতো যে টয়োটা চালাবেন, টয়োটা চালালে আপনাকে গার্লফ্রেন্ডই জুটবে না। অডি, বিএমডাব্লিউ বা ভালো ব্র্যান্ডের গাড়ি না হলে ভালো গার্লফ্রেন্ড পাবেন না। মানে আপনি ভালো গার্লফ্রেন্ড পেতে হলে, সুন্দরী গার্লফ্রেন্ড পেতে হলে, শিক্ষিত গার্লফ্রেন্ড পেতে হলে, এখানের সিস্টেম হচ্ছে আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো চাকরি অবশ্যই লাগবে, থাকলে আপনি ভালো মেয়ে পাবেন। কথা বুঝেন। সুতরাং বাংলাদেশে মাঝে মাঝে বলে, বিজ্ঞাপন দেখি যে চায়নাতে নাকি বিয়ে করলে এই চাকরি পাবেন, ওই চাকরি পাবেন। আসলে চায়নাতে বিয়ে করা অতটা সহজ না। অনেক বাংলাদেশি ভাই হয়তো বিয়ে করেছেন, অনেক ক্ষেত্রে সম্ভব হয় যে দেখা যাচ্ছে মেয়ের অনেক টাকা পয়সা আছে, মেয়ের, বা তখন মেয়ে আপনার প্রেমে পড়েছে, তখন মেয়ে আপনাকে সহযোগিতা করলো, এইরকম সম্ভব। কিন্তু এই ভালোবাসা বেশি দিন টেকে না। চাইনিজদের ভালোবাসা চাইনিজ প্রোডাক্টের মতো, মানে 2 নম্বরের যে প্রোডাক্টগুলো, এরকম যে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তবে আপনি যদি টাকা দিতে পারেন, তাহলে আজীবন থাকবে, ঠিক আছে। আমি প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকার বেশি ইনকাম করতে পারি বাংলাদেশি টাকায়। 3 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করা আমার জন্য কোনো ব্যাপার না। আমার একটা নিজস্ব গাড়ি কিনেছিলাম 1 কোটি টাকা প্রায় বাংলাদেশি টাকায়। এই গাড়িটা হচ্ছে কি বলে, অটোমেটিক। আপনাকে দেখাতে পারি, একটু দেখাই। অটোমেটিক মানে আপনি এই যে দেখেন আমার গাড়িটা,
এটা হচ্ছে অটোমেটিক, মানে অটো ড্রাইভিং মোডে চলে। আমি যদি নিজে না চালাই তাও গাড়িটা চলতে পারবে। দেখেন এর ডিসপ্লেটা কত বড়, এইখান থেকে এই মাথা পর্যন্ত, ঠিক আছে? দেখছেন চায়না, দেখেন রাস্তাঘাট দেখেন, ঠিক আছে? এই যে তো বিষয়টা হচ্ছে এরকম। সুতরাং টাকা না থাকলে চায়নাতে কোনো কিছুই সম্ভব না। বিয়ে করতে হলে আপনার টাকার প্রয়োজন। আর বাচ্চা কাচ্চা মানুষ করা পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ। একটা বাচ্চারা স্কুলে নিয়ে গেলে আপনার কমপক্ষে বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, মানে সর্বনিম্ন নর্মাল কোনো স্কুলে নিলে আপনার এত টাকা খরচ করতে হবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হলে। এই জন্য চাইনিজরা বাচ্চাও নিতে চায় না এখন। একটা বাচ্চা নিলে আর একটা নিতেই চায় না কখনো। জীবন মানে তেনা পেনা, এখানে আসলে জীবন না। মানুষ শুধু মানে জানোয়ারের মতো শুধু কাজ করতেই আছে টাকা উপার্জনের জন্য। মহিলারাও বসে থাকে না, মহিলারাও কাজ করে, সবাই কাজ করে। বাংলাদেশে যেমন একজন ইনকাম করলে 10-15 জন বসে খায়, এখানে ওরকম কোনো কিছু নাই। সবাই কাজ করে 24 ঘন্টা, ঠিক আছে? সবাই ইনকাম করতেছে। আর যাদের অগাধ পরিমাণে টাকা আছে তাদের তো কাজ করা লাগে না, সেটা তো বোঝেন। যাদের পৃথিবীর সব জায়গাতে যাদের টাকা আছে তারা কাজ করে না, ইনকাম যারা একবার করে ফেলেছে তাদের আর কাজ করা লাগে না। কিন্তু সাধারণ যে মানুষগুলো চায়নাতে, সবাই তো সাধারণ মানুষ, সবাই কাজ করে, দিন আনে দিন খায়, ঠিক আছে? এদেরকে কাজ আর কাজ, কারণ এদের ওই যে টার্গেট আছে, একটা বাড়ি কিনতে হবে, বিয়ে করতে হলে গাড়ি কিনতে হবে, শ্বশুরকে যৌতুক দিতে হবে, শ্বশুরকে মেয়ে পক্ষকে যৌতুক দিতে হয়। বাংলাদেশি দেখলাম কয়েকটা ইউটিউবে দেখলাম বলতেছে যে আমাকে সাধতেছে বিয়ে করার জন্য চাইনিজ মেয়ে। ভাই এগুলো বকচোদ, বোঝেন? মানে মিথ্যাবাদী। চায়নাতে আসলে এরকম কোনো কিছু নাই। টাকা ছাড়া চাইনিজরা কোনো কিছুই বোঝে না। আপনার সাথে সম্পর্ক করবে শুধুমাত্র টাকার জন্য বা ব্যবসার জন্য। আপনি ওনাদেরকে কিছু দিতে পারবেন, সুবিধা দিতে পারবেন, ওরা আপনার সাথে বন্ধুত্ব করবে। যখনই সুবিধা দিতে পারবেন না তখন ওরা আপনাকে ছেড়ে চলে যাবে, মানে বন্ধুত্ব ছেড়ে চলে যাবে। সুতরাং বুঝে দেখেন কি করবেন, সিদ্ধান্ত আপনার।